হ্যালো এভরিওয়ান, বাঙালির কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটা নাস্তা রেসিপি করে দেখাবো। এটা খুব সহজ। আমি যখন খুব ছোট ছিলাম আমার আম্মু এটা আমাকে বানিয়ে খাওয়াতো। বাড়িতে যদি ময়দা আর ডিম চিনি থাকে তাহলেই কিন্তু আপনারা এই রেসিপিটি বানাতে পারবেন। আমার আম্মু এটাকে সাধারণত ডিমের বিস্কুট বলে থাকে। তো চলুন আজকে নাস্তাটি কিভাবে বানাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম, দুটোকে ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি দেব হাফ কাপ পরিমাণ। চিনি আর ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাবে এভাবে মিশিয়ে নিলে। ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা অপশনাল, আমি বিস্কুটটা দেখতে ভালো লাগে এই জন্য দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়াবিন তেল। সব কিছু একটু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ময়দা মেশাবো। আমি এখানে কিন্তু ডোটা তৈরি করতে কোনো রকম জল ব্যবহার করব না। আমি যে ডিমটা দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম তাতে কিন্তু আমার ডো একটা তৈরি হয়ে যাবে। তো অল্প অল্প করে ময়দা মিশিয়ে ডো একটা শক্ত ডো তৈরি করব। এখানে আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটা বানাতে পারেন। সাধারণত আমার আম্মু যখন আমাকে বানিয়ে খাওয়াতো আটা দিয়েই কিন্তু বানাতো, কিন্তু আজকে আমি ময়দা দিয়ে বানালাম। তো আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আমার এই ডোটা তৈরি করতে প্রায় 3 কাপের মতো ময়দা লেগেছে, মানে 400 গ্রামের মতো ময়দা। তো আমি এখন একটা রুটির শেপ দিয়ে নেব, রুটির শেপে আমি বেলে নেব। তো এখানে অল্প আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি। আপনি এটা কিন্তু বেলানোর সময় কোনো রকম তেল ব্যবহার করবে না। এখানে তেলে দিয়ে যদি বেলানো হয় তাহলে কিন্তু সমস্যা দেখা যাবে। আপনারা এটা আটা দিয়ে, মানে আটা বা ময়দা দিয়ে কিন্তু এটা বেলবেন। তো দেখতে পাচ্ছেন আমি কতটা মোটা করে আমি এটা রুটি বেলে নিয়েছি। এটা কিন্তু মোটা করেই বেলতে হবে, পাতলা করে কিন্তু বেললে হবে না, তাহলে কিন্তু নিমকি হয়ে যাবে। এটা কিন্তু মোটা করে বেলতে হবে। তা আমি এখন এক স্কেল দিয়ে 4 সাইডটা কেটে নিচ্ছি। প্রথমে আমি 4 কোণা যে শেপটা সেটা আমি কেটে নেব। আমি কিন্তু 2 রকমের এই নাস্তাটা বানাচ্ছি। 2 রকমের শেপ দিয়ে কাটবো, একটা 4 কোণার, একটা ছোট চাঁদ করে কাটবো। যে মানে এইভাবে যদি একটু দেখতে সৌন্দর্যভাবে কাটা হয় তাহলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমি অনেকটাই মোটা করে বেটে নিয়েছি। কারণ 4 কোণার যে শেপটা কেটেছি সেটাকে আমি একটা আলাদা পাত্রে উঠিয়ে সাইডে একটু সরিয়ে রেখে দিচ্ছি। তো আমি আরেকটা রুটি মোটা করে বেলে নিয়েছি। এখন আমি একটা চামচ নিয়েছি, যেটাতে আমি 1 টেবিল স্পুন করে কোনো কিছু মানে মেপে দিই, ওটাতে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাটছি ভালোভাবে, কিন্তু আমি আমার কথাতে না, আমার মানে এই যে ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করুন আমি কীভাবে কাটছি। দেখতে পাচ্ছেন জাত এটা এভাবে যদি কাটা হয় তাহলে কি হয়, বাচ্চারা অনেকটাই পছন্দ করে খেতে। আপনারা যেভাবে কিন্তু শেপ দেন না কেন, খেতে কিন্তু একই মজার হয়, কিন্তু বাচ্চারা এটা অনেকটাই পছন্দ করে। তার জন্য আমি এভাবে কেটে নিচ্ছি। ভিডিও শেপগুলো কাটতে কাটতে আপনাদেরকে বলি, আমার যদি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলে ভাজবো আমি। তো তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। একে একে আমি যে প্রথমেই 4 কোণা শেপটা কেটেছি সেটা আগে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন তেলে ছাড়া মাত্রই কিন্তু, আর এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে কি হবে ভিতর থেকে সেদ্ধ হবে। আর যদি মানে হাই হিট করে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। তো আমি এইভাবে একটু ছাঁকে নিচ্ছি। এভাবে ছাঁকে ওপর থেকে একটু যদি তেল দেওয়া হয় তাহলে কি হয়, অনেকটা ফুলে যায় এভাবে করলে। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন কিন্তু আমার নাস্তাটা ফুলতে শুরু করেছে, একদম ডুবো হয়ে যাবে। আমার এক পাশ ভাজানো হয়ে গেলে আমি আরেক পাশ আর উল্টে দিচ্ছি। তো এটা লাল লাল করে ভাজবো, একদম পোড়াও হবে না, আর মানে লাল হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর ভিতর থেকে ভালোভাবে, বাইরে থেকে ক্রিস্পি হবে, ভিতর থেকে একটু নরম হবে। এটা খেতে এরকমই না হয় নাস্তাটা, এটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। বানানো তো কিন্তু খুবই সহজ, দেখতে পেলেন। তো আমি আর নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা কিচেন টিস্যুর ওপরে উঠিয়ে নিচ্ছি। তেল ছাঁকে ভালোভাবে তেলটাকে একটু ঝেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিচেন টিস্যু দেওয়া মাত্রই আমার কিন্তু মানে যেই এক্সট্রা তেলটা সেটা কিন্তু শুষে নিচ্ছে, দেখুন ভালোভাবে। তো আমি পরের নাস্তাগুলো ভেজে নিব, যে চাঁদ করে গেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি।
একইভাবে সব নাস্তাগুলো আমি সুন্দর করে ভেজে নেব। সব নাস্তাগুলো এক একের মধ্যে দিয়ে দিয়েছি, তা দেখতে পাচ্ছেন তেল মানে ফুলতে শুরু করে দিয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে আমি ঝাঁকিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো আকারে একটু ছোট করে কেটেছি, তার জন্য আমি একটা একটা করে উল্টোতে পারছি না। তো আমার এইগুলো ভাজা হয়ে গেছে, এইগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি, লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। তো সেই আগে যে নাস্তাগুলো উঠে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি যে আগে যে চারকোনা করে শেপ যে নাস্তাটা ভেজেছি সেটার থেকে কিন্তু এটা দেখতে অনেকটাই মজা লাগছে। মানে এই চাঁদ চাঁদ করে কেটে যদি বাচ্চারাকে দেওয়া হয় তাহলে তারা দেখেই কিন্তু মানে খেতে চাইবে। তো এই নাস্তাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে আমার যে বাকি নাস্তাগুলো আছে ওগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিমের বিস্কুটের নাস্তা। তো আমার আম্মু এভাবে বানিয়ে খাতো, অনেকটাই মজার। আপনারা বানাবেন এটা। দেখতে তো পেলেন ভিডিওতে অনেকটাই মজা, মানে সহজ এই রেসিপিটি। বাচ্চাদের বায়না মেটাতে কিন্তু এটা আপনারা বানাতে পারেন। আর এটা কিন্তু 15 দিনের মতো একটা এয়ার কন্টেনারে ভরে সংরক্ষণ করা যায়।